এক বনে বাস করত এক বিষধর ও হিংস্র সাপ। সাপটির অত্যাচারে বনের সকল পশু পাখি বিপর্যস্ত হয়ে পড়েছিল। তারা সকলেই চিন্তিত ছিল কী করে সাপটির হাত থেকে নিজেদেরকে রক্ষা করা যায়। এমনকি বনের নিরীহ প্রাণী পাখিরাও অতিষ্ঠ হয়ে উঠেছিল সাপটির অত্যাচারে। বাসায় ছানা ও ডিম রেখে দূরে খাবার সন্ধান করতে যেত, সেই সুযোগে সাপটি এসে পাখির ছানা ও ডিমগুলো খেয়ে নিত। বনের অন্যান্য পশুরা এই বিষয়টি নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করল। বনের পাখিরাও নিজেদের মতো করে একটি মিটিংয়ের আয়োজন করল। আর প্রথমেই টুনি পাখি বলল, আমরা আজ এখানে এক হয়েছি আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য। তাইলে এবার বলো দেখি সবাই কি করে নিজেদের বাচ্চাগুলোকে রক্ষা করা যায়। আমি তো এই বাচ্চাগুলোকে রক্ষা করার একটাই মাত্র উপায় দেখছি, সে হচ্ছে আমাদের সকলকে একত্রিত হতে হবে এবং একটা বুদ্ধি বের করতে হবে। এবার তাহলে মোড়ল মশাই আপনি বলুন, কি বুদ্ধি বের করতে হইব আর আমাগো বাচ্চাগুলোকে কি করে বাঁচাইতে হইব। আমরা এখন সকলেই একসঙ্গে বলো, আমরা সবাই এক, সবাই এক, আমরা সবাই এক, আমরা সবাই এক, আমরা সবাই এক। যাই তাড়াতাড়ি যাই। পাখিরা বোধহয় এতক্ষণে বেরিয়ে গেছে। এখন গেলেই বাচ্চাগুলোকে একা পাওয়া যাবে। শিগগিরই যেয়ে বাচ্চাগুলো আর ডিমগুলো আমি খেয়ে আসি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ও মা, বাচ্চাগুলান দেখি গাছের উপরে। যাই গাছে উঠেই তাহলে বাচ্চাগুলো খাইয়ে আসি। এ বাবা, ঝুড়িতে তো একটাও ডিম নাই, একটাও বাচ্চা নাই। যাই তাইলে দেখি নিচে যাই, নিচে যেয়ে ডিম পাই কিনা। দুষ্টু সাপটি আর কিছুতেই গাছের নিচে নামতে পারল না, কারণ সাপটি যখন উপরে যায় তখন পাখিরা বুদ্ধি করে একটি কাজ করে। সাপটি যখন উপরে গেল তখন তারা তাদের ডানায় বেঁধে নিয়ে এলো ভয়ঙ্কর জটিল এক ধরনের আঠা ও একটি ছুরি। তারা গাছের গোড়ায় খুব ভালো করে আঠাটা ঢেলে দিল এবং ছুরিটা রেখে গেল। নামতে যাবার সময় সাপটি আঠায় আটকে গেল এবং ছুরিতে আঘাত পেল। অবশেষে পাখিরা মনের আনন্দে গান শুরু করলো। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? আজকের গল্পটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। প্রথমত আমরা শিখতে পারলাম একতাই বল, অর্থাৎ কোনো দুর্বল প্রাণী যদি একসঙ্গে থাকে এবং তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগায়, তাহলে অনেক শক্তিশালী ও হিংস্র প্রাণীকেও খুব সহজেই পরাজিত করতে পারে। দ্বিতীয়ত আমরা শিখতে পারলাম লোভে পাপ, পাপে মৃত্যু। আর আমাদের আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।